এটা কি মিছিল না আর কিছু? এটা আসলে প্রথম গাইবান্ধা জেলায় এই প্রথম আমার বয়সে এরকম মিছিল দেখলাম। আসলে লক্ষ লক্ষ বললে ভুল হবে। এখানে যে কি পরিমাণ লোক, পুরা গাইবান্ধা বড় মসজিদ থেকে একদম তুলসীঘাট পর্যন্ত এই পরিমাণ লোকের সমাগম এর আগে কখনো আমি দেখি নাই। এ ভাইয়া ডাল ভাঙ্গিও না। খালি দেখানোর চেষ্টা করতেছি আমি যে গাইবান্ধায় আসলে আজকে যে অসহযোগ আন্দোলন না আজকে যে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে সেটার হলো কিছুটা খণ্ডচিত্র আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। এখানে আসলে কতক্ষণ ফোনটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবো বুঝতে পারতেছি না। এই লোক আছেই, আপনাদেরকে যদি দেখানোর লোক আর লোক। কেউ গাছের ডাল ভাঙিয়েন না, দয়া করে গাছের ডাল ভাঙিয়েন না। গাছ আমাদের ক্ষতি করে নাই, গাছ আমাদের লাঠি দেখেন, লাঠি একদম সমস্ত মা বোনেরাও চলে আসছে, পানি নিয়ে আসছে। এটা কি মিছিল? এটা কি মিছিল? আমার জীবনে কোনোদিন এরকম মিছিল দেখি নাই আমি। আসলে আমাদের ছোট্ট একটা ডিস্ট্রিক্ট গাইবান্ধায় এখানে যে এই পরিমাণ লোকের সমাগম হবে এটা আসলে অকল্পনীয়। কত লোক দেখাবো? লোক আছে, কত লোক দেখাবো? এত মানুষ, এত মানুষ, এগুলা আসলে কোথা থেকে আসছে এত মানুষ? আচ্ছা, এই দিক থেকে তো মিছিল আসা শেষই হয় না, শেষই হয় না। ক্যামেরা ফোনটা আমার হাতে ধরে থাকতে ফোনটা অলরেডি আমার হাত লেগে গেছে। আর কতক্ষণ যে দাঁড়িয়ে থাকতে হবে? এ মিছিল শেষ হবার নয়, এ মিছিল শেষ হবার নয়। দেখা যায়, সমস্যা নাই, দেখা যায়। গাইবান্ধাবাসী দেখিয়ে দিল আমার মনে হয় বাংলাদেশের কোথাও এত লোকের সমাগম হয় নাই, শুধুমাত্র আমাদের গাইবান্ধা ডিস্ট্রিক্টে যে পরিমাণ লোকের সমাগম হয়েছে। আসছেন কোন মেয়ে? এই যে আপু, জ্বালাময়ী আপু, এই যে দেখেন, দড়ি ধরে মারো টান, রানী হবে খান খান। বাপ রে বাপ, কি স্লোগান! রানী হবে খান। হ্যাঁ, কথা ঠিক আছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি, এই লোকগুলা, এতগুলা লোক।
আমিও ধরে যাচ্ছি পুরো ভিডিওটা হোক পরে পুরা ভিডিওটা চলতেছে এখন 5 মিনিট 18 সেকেন্ড। এখনো যে পরিমাণ লোক এদিকে চলে গেছে, আরো এর চাইতে যে 5 গুণ বেশি হবে না। এখন 2 পাশ দিয়ে ঢুকছে ভাই। আজকে অনেক পরিচিত ভাই ব্রাদারকেও দেখতেছি। আসলে এই আন্দোলন পুরা জনতার হয়ে গেছে। এটা কোনো একটা গোষ্ঠীর আন্দোলন নাই, এটা পুরা একদম জনগণের হয়ে গেছে। কারণ জনগণ যদি সাথে না আসে তাহলে এই আন্দোলনে এত লোক সমাগম, এটা ওইখানে একটা ফেস্টুনে লেখা আছে, জেগে ওঠো বাংলাদেশ। এই দেখেন ছাত্রছাত্রীরা, শিশুরা সবাই এক পাশে আছে, এই যে জালাময়ী আপু। দেখছো কি বাংলাদেশ আজকে গাইবান্ধার মিছিল দেখে বাংলাদেশ দেখো কি পরিমাণ লোক, সব ইয়াং জেনারেশন, সব তরুণ প্রজন্ম, সব স্টুডেন্ট। ওই যে ছাদে থেকে দেখতেছেন। মিছিলটা শেষ 7 মিনিট 11 সেকেন্ড অলরেডি হয়ে গেছে। না, এই যে আপু করে দেখাই, এখানে সব দেখতে পারবেন, এখানে সব জ্বালাময়ী আপু। এই যে আপু মারিও না আমাকে আবার। আরে মিছিল এটা কোথায়, আরো কোথায় বুঝতেছি না। আর কতক্ষণ দাঁড়ায় থাকবো? হ্যাঁ, না আমি পুরোটাই দেখাবো। দেশীয় পতাকা হাতে। আমার ভাইরা মূল্য কেন? আপু ঠিক আছে। এরা বল লাঠিয়াল বাহিনী। ভাই এখানে আসেন, একটু সামনে যদি আসতেন। আমি আসলে অনেক পরে আসছি। আসলে কত দূর পর্যন্ত এই মিছিলটা গেছে? কত দূর পর্যন্ত? ডিসি অফিস পর্যন্ত। এই পাশে ডিসি অফিস। আমি তো প্রায় 10 মিনিট হলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, কিন্তু মিছিল শেষ হচ্ছে না। এটা 10 মিনিট তো মানে তুলসীঘাট পর্যন্ত হওয়ার কথা, পুরাতন বাজার টু তুলসীঘাট, মানে টোটালি যে 10 কিলোমিটার ডিস্টেন্স, এই 10 কিলোমিটার দূরেই পুরা মিছিল। ভাই আপনি কি এই মিছিলের সাথে ছিলেন? হ্যাঁ, প্রথম থেকেই ছিলাম আমি। আচ্ছা, হাতে এটা লাঠি কিসের জন্য নিয়েছেন? স্বৈরাচার সরকার সরানোর জন্য। আচ্ছা, আপনি কেন স্বৈরাচার সরকারের পতন চান? সরকার বহুত ভাইয়ের রক্ত ঝরাইছে। আচ্ছা, ঠিক আছে, যান। এটা তো মাঝখানে, মিছিলের মাঝখানে ছিল এটা। 9 মিনিট 52-53 সেকেন্ড অলরেডি হয়ে গেছে। সব
সব ইয়াং জেনারেশন, সমস্ত সবাই স্টুডেন্ট। এখানে স্টুডেন্টের বাইরে আমি তেমন কাউকে লক্ষ্য করতেছি না, সব স্টুডেন্ট। পুলিশ ছাত্রলীগ না কি করে? না এখানে কিভাবে ছাত্রলীগ না, ছাত্রলীগ আর এই অবস্থার মধ্যে এক কথায় সরকার আন্দোলন পতন, এই সরকারের পতন। সবাই যদি নামে যায়, সবাই যদি নামে যায় তাহলে ভিডিও দেখাবে কেনা? হ্যাঁ ও আর কতই দেখাবো বন্ধু, আর কতই দেখাবো? আমার পক্ষে আর দাঁড়ায় থাকা সম্ভব না, যতদূর চোখ যাচ্ছে শুধু মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। ঠিক আছে, ওকে 10 মিনিট 11 মিনিট হয়ে গেছে, ওকে আল্লাহ হাফেজ।